দেখুন বন্ধুরা, আজকে ওল গাছ রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু এইভাবে ওল গাছ রান্না করে খাই। দেখুন রান্নাটা কেমন লাগছে, এত সুন্দর লাগছে। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমার এই কাকিমার মা, দিদিমা হয়, এই যে এসেছে, তাকে নিয়ে ওল গাছ কাটতে যাচ্ছি। দেখুন আমাদের ঘরের পিছনে বিশাল বাড়ি আছে, ওল গাছ অনেকগুলো লাগানো হয়ে গেছে। তাই আমি একটা মোটা দেখে ওল গাছ কেটে নেব। একটা ওল গাছে এখন 2-3টা ওল গাছ বেরোয়, তাই আমি একটা কেটে নিলাম। দিলে ওল গাছটাও ভালো হবে, আর এই সময় ওল গাছ খেতেও ভালো লাগে। একটু নরম ওল গাছ এই সময় বেরোয়, তো তাই ওল গাছটাকে কেটে নিলাম। কেটে নিয়ে চলে যাব বাড়িতে। দেখুন এগুলো আমার ঘরের পেছন দিকে প্রচুর জিনিসপত্র থাকে, তাই এলোমেলো আছে জিনিসপত্র। ওল গাছটাকে কেটে নিলাম, আগার দিকটাকে ফেলে দিচ্ছি। যদি আপনারা বলেন এই ওলের গাছের পাতার একটা ভালো রেসিপি আমরা করে খাই, যদি আপনারা বানাতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের রান্না করে দেখাবো। দিয়ে তার গোড়াটাকে ছোট ছোট করে একটু ভাজি করে নিয়েছি, এবং ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। ছালটা ছাড়ানোর পর লম্বা লম্বি কেটে দিলাম, দিয়ে ছোট ছোট গোল গোল একটু পিস করে নিচ্ছি। দিয়ে গামলাটা আছে, দেখা যাচ্ছে না, এই গামলার মধ্যে জল আছে, জলের মধ্যে ছাড়িয়ে কেটে নিয়ে এই জলের মধ্যে ফেলে দিলাম। 2টো আলু দেব, এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে কেটে নেব। এখানে দিদিমা চেয়ারে বসে আছে, দেখানো যাচ্ছে না, তাই তার সাথে কথা বলছে, তার সঙ্গেও আমাকে কথা বলতে তো হবে। দিয়ে এইভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি, এবং মশলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ সব মশলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব, যতটা পরিমাণ, বেশি না মশলা দিলে ভালো হয়। খুবই হালকা তেল মশলায় রান্না করা যায়। ওলের ডাঁটা ও আলু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবং গ্যাসটা নিয়ে চলে এসেছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম, গ্যাসটাকে ধরে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখুন জলটা ফুটছে, আমি কেটে রাখা আলু ও ওলের গাছগুলো দিয়ে দিলাম। জলটা না ফুটলে, ঠান্ডা অবস্থায় দিলে সিদ্ধটা কিন্তু ভালো মতন হয় না। যে কোনো জিনিস সিদ্ধ করতে হলে একটু জলটা ফুটিয়ে দিলে কিন্তু সিদ্ধটা ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায়। দিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবার 10 মিনিট পরে খুলে একটু নেড়ে নেব। নেড়ে আবারও 5 মিনিট ঢাকনা চাপিয়ে দেবো, দিনে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবার পরে আবার ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। একটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ওই প্লাস্টিকের পাত্রটার মধ্যে একটা পালি নিয়েছি, পালিটা রেখে দিয়েছি। দিয়ে কড়াইয়ের যে সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে ঢেলে দিলাম। মাছের মুড়ো আমি রেখেছিলাম ভেজে, মাছের এই ওল গাছটা রান্না করব বলে মাছের মুড়োটাকে আবারও ভেজে নিলাম। দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব কড়াইয়ের মধ্যে। দিয়ে সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, সুন্দরভাবে ভিতরে তেলও ঢুকে যাবে, ভিতরে ভাঙা মুড়াটা ভাজতেও সুবিধা হবে, পটপট হয়ে যাবে। দিয়ে সেই মাছ ভাজা কড়াটায় আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শুকনো লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা কেটে 2টো দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম একটু, দিয়ে বেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে। দিয়ে একটু নেড়ে নিলাম, দিয়ে যাতে পেঁয়াজটা জড়ে যায় তার জন্য পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। মশলা ও জল দেওয়ার মাপে নুন দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটাটা দিয়ে দিয়েছি, রসুন বাটাটাও ভাজা হয়ে গেছে। এবার আদা বাটাটা দিলাম, আদা বাটাটা একটু নেড়ে 1 চামচ লঙ্কা গুঁড়ি 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে
একটু ফুটিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আর সেদ্ধ করে রাখা ওল গাছ ও আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে কষানোর আগে একটু সেই যে জলটা আছে একটা থালা বা ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে একটু নেড়ে নিলাম, জলটাও মরে গেছে। জলটা মরার পরে এই এক বাটি আমি এখানে জল দিচ্ছি, বেশি জলের প্রয়োজন নাই, সব তো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এক বাটি জল দিয়েছি। এবার ঝোলটা ফুটছে, ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুটার পরে আবারও একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার নেড়ে গরম মশলা গুঁড়ি 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে জলটাও মরে গেছে, সুন্দর তরকারি রান্না হয়ে গেছে। দিয়ে একটি থালায় আমি ঢেলে নিলাম। ঢালার পরে একটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, দেখুন নরম একদম। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করুন। রান্না করলে একবার হলে বাড়ির সবাইকে খাওয়ানোর চেষ্টা করুন। আমি দিয়ে থালায় ভাত বাড়ছি, ভাত বেড়ে তরকারিগুলো দিয়ে দিচ্ছি। ততক্ষণে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আমরা খাচ্ছি এখন, এবং এই অবহেলা জিনিস না ফেলে দিয়ে এইভাবে রান্না করুন, খেয়ে দেখুন একবার হলেও।